আসসালামু আলাইকুম। অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ওভারভিউ নিয়ে কথা বলবো এবং জাস্টে টিউশন সুবিধা কেমন বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে সুবিধা এবং অসুবিধা কী কী এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই ভিডিওর দুইটা পার্ট থাকবে। প্রথম পার্ট আজকে এই পার্টটায় আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের গঠন নিয়ে কথা বলবো, কী কী আছে বা টিচার সুবিধা কেমন এগুলো নিয়ে কথা বলবো। আর পরবর্তী পার্টটায় আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ভিডিও দিব, মানে ডিপার্টমেন্টে কোথায় ক্লাস হয়, কী কী ল্যাব আছে, ক্লাসরুম কেমন, ওভারঅল ভিউ নিয়ে কথা বলবো আর কি। মানে ওই ভিডিওতে আমাদের ওভারঅল ভিউ থাকবে। তো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। তো ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে মানে এফইটিতে টোটাল সাবজেক্ট হচ্ছে 60টা। এটার ভিতর হচ্ছে সিএসসি, সিএইসি, আইপি, পিএমই, ট্রিপলি, বিএমই এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টি। তো এই নামের পাশে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিট সংখ্যা দেওয়া আছে, মানে গতবারে সার্কুলার অনুযায়ী সিট সংখ্যা দেওয়া আছে। তো এবার আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের কী কী আছে এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। তো প্রথমে আমরা কথা বলবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি নিয়ে। সিএসসিতে এখন পর্যন্ত রানিং ব্যাচ হচ্ছে 16টায়, মানে 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত 16টা ব্যাচ ভর্তি হয়েছে। এবার যারা 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হবে তারা সিএসসির 17তম ব্যাচ হবে। আর নাম্বার অফ টিচার এখানে সিএসসিতে টিচার সংখ্যা আছেন 23 জন। আর টিচার স্টুডেন্ট রেশিও এখানে আছে 1:7, মানে 7 জন শিক্ষার্থীর জন্য একজন টিচার বরাদ্দ আছে। তো এই আদর্শ রেশিও ধরা হয় 1:20, মানে বহির্বিশ্বের সাথে মিল রেখে একটা ইউনিভার্সিটির আদর্শ টিচার এবং স্টুডেন্ট রেশিও ধরা হয় 1:20। সেই ক্ষেত্রে 1:7 এটা অনেক ভালো একটা রেশিও। আর ল্যাব ফ্যাসিলিটিসের কথা যদি আমরা বলি, যদিও আমরা সেকেন্ড পার্টে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ল্যাব কেমন আছে, কয়টা ল্যাব আছে, কী কী আছে এগুলো একটা ভিডিও দিব। সকলে জেনে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়। মানে প্রতি বছর যে ওভারঅল একটা র্যাঙ্কিং দেওয়া হয়, সেখানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার প্রথম স্থান, মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তো এর ভিতরে যে নাম্বার রেটিংটা আছে সেটার ভিতর জাস্টের গবেষণার মানটা সেকেন্ড হাইয়েস্ট, মানে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার ভিতর গবেষণার রেটিংয়ের দিক দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকেন্ড হাইয়েস্ট। সো এইটা ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে কোনো সন্দেহের কোনো কারণই নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে। মানে এমন কিছু হবে না যে তোমার এটা চাহিদা আছে কিন্তু তুমি এই চাহিদা করতে পারতেছো না। লাইক তোমার কারিকুলামে এমন একটা সাবজেক্ট আছে যেটার ল্যাব দরকার কিন্তু তুমি ল্যাব পাচ্ছ না, এরকম ইনশাল্লাহ হবে না। আর কোর্স কারিকুলাম, আমরা প্রত্যেকটা সাবজেক্টের কোর্স কারিকুলাম কি আছে এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এইখানে একটা কোর্স কারিকুলাম যদি দেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এটাকে চেক করে নাও, তোমার যেটা ইচ্ছা সেইটার মানে কোর্স কারিকুলাম কেমন, 4 বছরের একটা কারিকুলাম ওইখানে দেওয়া থাকবে। আর 2023-24 শিক্ষাবর্ষের সিএসসিতে লাস্ট মেরিট ছিল 786 থেকে 3331 পর্যন্ত। যদিও ওইবার সাস্ট ছিল জগন্নাথ বা খুলনা ইউনিভার্সিটি ছিল জিএসটিতে, সো মেরিটটা অনেক দূর পর্যন্ত গেছিল। কিন্তু এবার 2024-25 শিক্ষাবর্ষে সবার শেষে জিএসটির পরীক্ষা হচ্ছে এবং এখানে সাস্ট নাই বা জগন্নাথ, খুলনা ইউনিভার্সিটি এগুলো নেই। সো কারো যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উপরের দিকেই রাখবে। সো এইখানে এত মেরিট যাবে না, এই মেরিটটা এবার অনেক কম যাবে। তো এরপরে যদি আমরা দেখি, এরপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করতেছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এইখানের কথা যদি বলি, রানিং ব্যাচ 15টা। মানে এবার যারা ভর্তি হবে 2024-25 শিক্ষাবর্ষে তারা 16 নম্বর ব্যাচ হবে। আর নাম্বার অফ টিচার, এখানে টিচার সংখ্যা আছেন 18 জন। টিচার স্টুডেন্ট রেশিও এটাও 1:7, মানে 7 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ। সো এটা অনেক ভালো একটা রেশিও। আমি আগেই বলছি এই রেশিওটা, মানে এটার আদর্শ রেশিও 1:20, মানে 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকা, এটা মোটামুটি ভালো রেঞ্জ। বাট এর থেকে যদি বেশি হয়,
যেমন যদি 30 জন বা 40 জনের এগেনস্টে একজন থাকে সেটা রেশিও ভালো থাকে না। সো 1:7 এটা অনেক ভালো। তারপর হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিসের কথা যদি বলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবের দিক দিয়ে অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট। তোমরা জেনে থাকবে রিসেন্টলি একটা নিউজ হয়েছে, মানে একটা নিউজ দেখবা যে বাংলাদেশে হচ্ছে ন্যানো ইউরিয়া আবিষ্কার হয়েছে, যেটার আবিষ্কার করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের চেয়ারম্যান স্যার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। সো তোমরা সময় টিভি বা যমুনা টিভিতে দেখবা এটা নিউজ আসছে। সো ন্যানো ফার্টিলাইজার বিভিন্ন সময় দেখা যায় এখান থেকে বিভিন্ন হচ্ছে গবেষণা নির্ভর কাজ হচ্ছে। সো ল্যাব ফ্যাসিলিটিসের দিক দিয়ে এটাতে কোনো মানে এটার কোনো কম্প্রোমাইজ নাই, এটা অনেক ভালো ল্যাব। তোমার এমন কিছু হবে না যে তুমি চাচ্ছ বাট এই ল্যাব ফ্যাসিলিটি পাচ্ছ না, এরকম কিছু হবে না। সো ল্যাব ফ্যাসিলিটিস এটাকে আমরা বলতে পারি সাফিসিয়েন্ট। আর কোর্স কারিকুলাম যেটা বলছি, কোর্স কারিকুলাম হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে তোমাদের 4 বছরের কি পড়ানো হবে সেটা নিয়ে একটা ধারণা পাবা। আর 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ ছিল এখানে হচ্ছে 2425 থেকে 5118, মানে যার লিস্ট মেরিট 5118 পর্যন্ত ছিল সে সাবজেক্ট পাইছিল। কিন্তু এবার 24-25 শিক্ষাবর্ষে এটা এত দূর যাবে না, এটা অনেক আগে শেষ হয়ে যাবে। তারপর যদি আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এটা ইঞ্জিনিয়ারিংয়ের মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাস্টের অন্যতম একটা সেরা ডিপার্টমেন্ট। এখানে রানিং ব্যাচ হচ্ছে 15টা, মানে আর এবার যারা ভর্তি হবে তারা 16 নম্বর ব্যাচ হবে। আর নাম্বার অফ টিচার এখানে হচ্ছে 16 জন। আর টিচার স্টুডেন্ট রেশিও 1:10। ল্যাব ফ্যাসিলিটিস এইটাও অনেক ভালো। আইপির জন্য হচ্ছে আলাদা একটা ওয়ার্কশপ পর্যন্ত আছে। সো এখানে ল্যাব নিয়ে কোনো প্রবলেম হবে না। আর কোর্স কারিকুলাম এটা দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। আর 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট, এই মেরিট রেঞ্জ এখানে ছিল হচ্ছে 2597 থেকে শুরু হয়েছিল আর 5817 পর্যন্ত শেষ হয়ে গেছিলো। তারপর যদি আমরা দেখি, তারপর আছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং পিএমই, এটা অনেক ভালো একটা সাবজেক্ট। তো পিএমইর রানিং ব্যাচ হচ্ছে 15টা, এবার যারা ভর্তি হবে তারা হচ্ছে 16 নম্বর ব্যাচ হবে। নাম্বার অফ টিচার এখানে হচ্ছে 12 জন। টিচার স্টুডেন্ট রেশিও 1:11, এটা ভালো। 1:20 পর্যন্ত ভালো বলা যায়, সেক্ষেত্রে 1:11 এটা অনেক ভালো। ল্যাব ফ্যাসিলিটিস হচ্ছে মডারেট। পিএমইর জন্য যতটা ল্যাব ফ্যাসিলিটিস দরকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যতটা প্রোভাইড করবে, সেক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি হিসাবে কিছুটা ফ্যাসিলিটিস কম থাকবে, এটা স্বাভাবিক। বাট ওভারঅল এটাকে একদমই যে তুমি সাপোর্ট পাবা না এরকম না। সো এটা ভালো, মোটামুটি মডারেট বলা যায়। আর কোর্স কারিকুলাম আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট এখানে গেছিলো 5561 থেকে 10,945 পর্যন্ত, মানে 10,945 পর্যন্ত যে মেরিট ছিল সেই মেরিট পর্যন্ত পিএমই নিতে পারছিল। আর এই মেরিটটা হচ্ছে ওভারঅল, জিএসটি তো ওভারঅল মেরিট। তারপর যদি আমরা বলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে ত্রিপলি, জাস্টের ত্রিপলির জন্য অনেকেই মানে চেয়ে থাকে। সো এটা অনেক ভালো একটা সাবজেক্ট, এটার ডিমান্ড অনেক। তো এটায় এখন রানিং ব্যাচ আছে হচ্ছে 13টা, এবার যারা ভর্তি হবে তারা 14 নম্বর ব্যাচ হবে। নাম্বার অফ টিচার এখানে হচ্ছে টিচার সংখ্যা আছেন 18 জন। টিচার স্টুডেন্ট রেশিও 1:7, টিচার স্টুডেন্ট রেশিও 1:7, এটা অনেক ভালো। অনেক বিশ্ববিদ্যালয়ে তোমার এটা মেনটেন করতে পারবে না, দেখা গেছে স্টুডেন্ট সংখ্যা অনেক কিন্তু টিচার সংখ্যা একদমই কম, এই রেশিওটা ঠিক থাকে না। সেক্ষেত্রে ভালো করে ক্লাস হয় না, একটা সেশন জটের সমস্যা থাকে। অনেক কোর্স দেখা গেছে যে তোমার ক্লাস হচ্ছে 3 থেকে 4টা, কিন্তু তোমার পরীক্ষা ঠিকই চলে আসছে, ঠিকই পরীক্ষা দিতে হচ্ছে, রেজাল্ট খারাপ হয়। কিন্তু জাস্টে এরকম কোনো সুযোগ নাই, প্রত্যেকটাই তোমার অ্যাকুরেট ক্লাস হবে, উইকলি কোনো ক্লাস মার যাবে না, সবই ঠিক আছে এখানে। আর ল্যাব ফ্যাসিলিটিস, এটা ল্যাব অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট, সো এটা ল্যাব অনেক ভালো, সাফিসিয়েন্ট। আমরা যদিও দ্বিতীয় পার্টে কী ল্যাব আছে সম্পূর্ণগুলাই আমরা তুলে ধরবো, একটা ভিডিও আকারে দিব ওইগুলা। সো যারা আমাদের দ্বিতীয় পার্টটার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যে কোনো প্রয়োজন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা। আর কোর্স কারিকুলাম যেটা বলছি, কোর্স কারিকুলাম হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এইটার যদি গত বছরের মেরিট লিস্ট দেখি 2023-24 শিক্ষাবর্ষে, তাহলে মেরিট লিস্ট হচ্ছে এখানে 1342 থেকে 2736 পর্যন্ত গেছিল লাস্ট। যদিও এটা এবার এত যাবে না, এবার আমরা ধারণা করতেছি সর্বোচ্চ মনে করো 1000 পর্যন্ত যাইতে পারে। 1000ও যাবে কিনা সন্দেহ, মানে 800 থেকে 1000। সো এটা মানে ত্রিপলি বা ভালো ভালো সাবজেক্টগুলো পাওয়ার জন্য মেরিট অনেক আগায় থাকতে হবে। এরপর যদি আমরা বলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রানিং ব্যাচ হচ্ছে 8টা, এটা তুলনামূলক অন্য ডিপার্টমেন্ট থেকে একটু পরে শুরু হয়েছে। সো এখানে রানিং ব্যাচ 8, এবার যারা ভর্তি হবে তারা 9ম ব্যাচ। আর নাম্বার অফ টিচার হচ্ছে 11 জন টিচার আছেন।
টিচার স্টুডেন্ট রেশিও আছে এখানে 1:7। ল্যাব ফ্যাসিলিটিস নতুন মানে জাস্টের প্রেক্ষাপটে নতুন ডিপার্টমেন্ট হিসাবে যথেষ্ট ভালো, সো এটা মডারেট বলা যায়। আর কোর্স কারিকুলাম হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইটা দেখে তোমরা ডিসাইড করবা যে তোমরা কোন সাবজেক্টে ভর্তি হচ্ছ। অনেকেই হচ্ছে মানে থাকে কনফিউজিং থাকে, আমি এইটা নিব না ওইটা নিব। সো তাদের প্রতি সাজেস্ট থাকবে তুমি যে সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য মানে বিবেচিত হবে, তোমার হাতে যে সাবজেক্টগুলো আছে তুমি সেই সাবজেক্টের কোর্স কারিকুলামগুলো দেখো, 4 বছরে তোমাকে কি কি পড়ানো হবে সেটা দেখো। তো এটা দেখে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা মনে হবে যে এই কারিকুলামগুলোর প্রতি আমার ইন্টারেস্ট আছে, আমি ফিউচারে এগুলো পড়তে পারবো, আমার ভালো লাগবে, এগুলো নিয়ে আমি রিসার্চ করতে পারবো, সো তুমি ওই কারিকুলামের দিকে আসো। সকলে বলতেছে এটা ভালো এটার এরকম কিছু না, তুমি যেটা ভালো লাগে তুমি সেটাই যাও। সকলে সিএসসি ত্রিপলিতে ভর্তি হচ্ছে, সো তোমারও সিএসসি ত্রিপলিতে ভর্তি হবে, ব্যাপারটা এরকম না। তোমার যেটা ভালো লাগে তুমি কোর্স কারিকুলাম দেখো, প্যাশন সম্পর্কে একটু আইডিয়া নাও, তারপর তুমি তোমার নিজের সাবজেক্ট চয়েস করো। সো এখানে কোনো ভাই তোমাকে সাজেস্ট করতে পারবে না যে ভাই আমি কোন সাবজেক্ট নিব, তুমি নিজে ডিসিশন নাও, তোমার ডিসিশন তুমি নিজে নাও, কোর্স কারিকুলাম দেখে তুমি ডিসিশন নাও। তো এইটার মেরিট লিস্ট গেছিলো 2023-24 শিক্ষাবর্ষে 3246 থেকে শুরু হয়েছিল, 7107 পর্যন্ত লাস্ট গেছিলো। আর এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এইটাও তুলনামূলক নতুন ডিপার্টমেন্ট। 7টা ডিপার্টমেন্ট হচ্ছে মানে 7টা ব্যাচ হচ্ছে রানিং আছে, আর এবার যারা ভর্তি হবে তারা 8ম ব্যাচ হবে। নাম্বার অফ টিচার হচ্ছে এখানে 8 জন শিক্ষক আছেন, আর টিচার স্টুডেন্ট রেশিও এখানে 1:10। এটা জাস্টের প্রেক্ষাপটে একটু নতুন ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে একটু মানে রেশিওটা তাও ভালো, 1:10 এটা ভালো। আর ল্যাব ফ্যাসিলিটিসও মোটামুটি মডারেট। আর কোর্স কারিকুলাম আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি মেরিট রেঞ্জ গেছিল এটা 4150 থেকে 10111 পর্যন্ত। সো এবার কিন্তু এত যাবে না, এবার 10,000 এত মানে কখনোই যাবে না, এবার এটা অনেক কম যাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা ওভারভিউ ছিল, কোন ডিপার্টমেন্টে কতটা ব্যাচ আছে এগুলো নিয়ে একটা ওভারভিউ ছিল। তো পরবর্তী পার্টে আমরা এই মানে একটা ভিডিও দিব যে কোথায় ল্যাব হচ্ছে বা কতটা ল্যাব আছে, কি কি ল্যাব আছে, ক্লাসরুম কেমন, কি কি ক্লাস হচ্ছে, এটা নিয়ে কথা বলবো। আর অনেকের প্রবলেম থাকে ভাই জাস্টে কি ক্লাসরুম আছে কি না। হ্যাঁ, এনাফ ক্লাসরুম আছে, তোমার প্রত্যেকটা ক্লাসই তোমার সময় মতো হবে, এমন না যে তোমার ক্লাসরুমের অপেক্ষায় তোমার বাইরে বসে থাকতে হচ্ছে, এরকম কিছু নেই। তোমার জন্য আলাদা 4টা ব্যাচের জন্য এনাফ ক্লাসরুম আছে, সো ক্লাসরুম নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এবার যদি আমরা কিছু কমন প্রশ্ন দেখি, প্রথমে আসে হচ্ছে ভাই জাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলি কি আইইভি সার্টিফাইড কিনা। তো উত্তর হচ্ছে না, জাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আইইভি সার্টিফাইড না। কিন্তু আসার বিষয় হচ্ছে এই আইইভি সার্টিফাইড কিনা এটা নিয়ে আসলে তোমার জব ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কোনো জব সার্কুলারেই লেখা থাকবে না যে আইইভি সার্টিফাইড বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে পাশ করতে হবে, এরকম কিছুই লেখা থাকবে না। সো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে মানে বুয়েট, কুয়েট, চুয়েট থেকে পাশ করলেও তুমি যে মর্যাদা পাবা এখান থেকেও সেমই পাবা, সো তোমার এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। আর ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু অনেকগুলো সাবজেক্টে আইইভি সার্টিফাইড না, সো তারা কি ভালো ভালো জায়গায় নাই? অবশ্যই ভালো ভালো জায়গায় আছে, জাস্ট থেকে পড়েও অনেক ভালো ভালো জায়গাও আমাদের অনেক সিনিয়ররা আছে। সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো দরকার নাই যে আইইভি সার্টিফাইডে কোনো প্রবলেম হবে কি না, কোনো প্রবলেম হবে না। আর একটা আশার বাণী হচ্ছে এইটা নিয়ে কাজ চলতেছে, এই কোর্স কারিকুলাম যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে, মানে আগের সাথে আইইভি সার্টিফাইড করার জন্য যে কারিকুলাম লাগবে এইগুলা নিয়ে কাজ চলমান এবং এগুলো যথেষ্ট ঠিক হয়ে গেছে। সো আশা করা যায় খুব শীঘ্রই এটা আইইভি সার্টিফাইড হয়ে যাবে। আর তোমাদের ভাগ্য ভালো থাকলে দেখা গেছে তোমরা আস্তে আস্তে আইইভি সার্টিফাইড বা তোমরা বড় অবস্থাতে আইইভি সার্টিফাইড এটা হয়ে যাবে, সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। তারপরে যদি বলি জাস্টে ফার্স্ট ইয়ার থেকে হলে সিট পাওয়া যায় কি না, জাস্ট হচ্ছে টোটাল 4টা হল আছে, ছেলেদের 2টা এবং মেয়েদের 2টা। তো তুমি যদি জাস্টে প্রথম মানে ফার্স্ট ইয়ার থেকেই হলের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পরে দেখা গেছে 1 মাস বা 2 মাস পরে প্রত্যেকটা হলে অ্যালটমেন্ট দেয়, সেই অ্যালটমেন্টে তুমি অ্যাপ্লাই করলে তোমার নাম আসবে, এটা হলে সিট পাওয়া পসিবল। আমাদের অনেক জুনিয়র ফার্স্ট ইয়ার থেকে হলে সিট পাইছে, সো তুমি চাইলে ফার্স্ট ইয়ার থেকে হলে সিট পাবে। আর এইখানে কোনো গণরুম নেই, এখন আর কোনো গণরুম নেই, তুমি সিটে প্রথম থেকেই তোমার নিজের নামের মানে ডিরেক্টলি সিটে উঠতে পারবা। সো হল নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, তুমি চাইলে উঠতে পারবা।
তারপর হচ্ছে জাস্টে কোনো সেশন জট আছে কি না। জাস্টে কোনো সেশন জট নাই। একটা সেশন জট হচ্ছে ওই যে 2019-20 থেকে যে করোনার সময়ের একটা সেশন জট আছে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 6 মাস বা 4 মাসের একটা সেশন জট আছে। সো সেইটা এখনও রয়ে গেছে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে। তোমার বুয়েটে বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো বা মেডিকেল বলো, সকল জায়গায় ওই 3 থেকে 4 মাসের একটা সেশন জট রয়ে গেছে। মানে বেরোনোর কথা ছিল যে সময়, তার থেকে 2 মাসের বা 3 মাসের একটা সেশন জট রয়ে গেছে। সো এটাকে অনেকটাই কমায় নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন আর ওই লেভেলে কোনো সেশন জট নাই যে তোমার 4 বছরের কোর্স 5 বছরে শেষ করতেছে বা 6 বছরে শেষ করতেছে, এরকম কোনো অসুবিধা নাই। তোমার 4 বছরের কোর্স এক্স্যাক্টলি 4 বছরের মধ্যেই শেষ করা হবে। আর জাস্টের প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে মানে সকল ডিপার্টমেন্টের একসাথে পরীক্ষা শুরু হয় এবং একসাথে শেষ হয়। সো উইকলি এখানে কোনো সেশন মানে ডিপার্টমেন্টের কোনো সেশন জটের সুযোগ নাই। তোমার 4 বছরের ভিতরেই তুমি বেরোয় যাইতে পারবা। ইভেন 3 বছর 8 মাস বা 3 বছর 10 মাসের ভিতরেই তুমি ডিফেন্স দিয়ে দিতে পারবা। সো এখানে কোনো সেশন জট নাই। তারপর যশোরের টিউশন সুবিধা কেমন, এটা নিয়ে অনেকেরই মানে জানার বিষয় থাকে যে যশোরের টিউশন সুবিধা কেমন। আচ্ছা, টিউশন সুবিধা কেমন এটা যদি আমি আলোচনা করি, তার আগে বলবো যশোরে কয়টা কলেজ বা স্কুল আছে। টিউশন তো আসলে করাবা তুমি কলেজ বা স্কুলের শিক্ষার্থীদেরকেই। তো আমি যদি বলি, এখানে কলেজ আছে, তারপরে ক্যান্টনমেন্ট কলেজ, সিটি কলেজ, তারপরে মহিলা কলেজ, BF শাহিন কলেজ, রাজ্জাক কলেজ, মানে অনেক কলেজ আছে। সায়েন্সের স্টুডেন্ট হিউজ আছে এখানে। আর স্কুলের কথা বিবেচনা করলে তো জেলা স্কুল থেকে শুরু করে পুলিশ লাইন অনেক স্কুল আছে। সো এখানে স্টুডেন্টের সংখ্যা অনেক। সো তুমি যদি টিউশন তুমি চাও যে আমি টিউশন করাবো, কারো যদি ইচ্ছা থাকে সে টিউশন পাবে। কিন্তু এখানে হচ্ছে ঢাকার মতো এতটা অ্যাভেলেবেল না যে তুমি ঢাকায় যেমন একটা টিউশন শুরু হয় 8 থেকে 10,000 টাকা দিয়ে, এইখানে অতটা তোমার অ্যাভেলেবেল না। তোমার প্রথম দিকে এসে তোমার সিনিয়র হোক বা তোমার নিজস্ব পরিচিত হোক, যদিও পরিচিত অনেক কম থাকে, দূর থেকে অনেকে আসে, তো তোমার নিজের ডিপার্টমেন্টের বা এলাকার কোনো সিনিয়র থাকলে তার সাথে তুমি যোগাযোগ করবা যে ভাই আমার একটা টিউশন লাগবে, সো এটা কি ম্যানেজ করে দেওয়া যায় কিনা। তুমি যদি টিউশন চাও অবশ্যই তুমি টিউশন পাবা, এখানে টিউশন করে চলা পসিবল। আর যদি বলি টিউশনের কত, স্যালারি কত, এটা মিডিয়াম রেঞ্জ, মানে এইচএসসির একটা স্টুডেন্টকে যদি তুমি পড়াও মিডিয়াম রেঞ্জ ধরা মানে বিবেচনা করতে পারো 4,500 থেকে 5,000 টাকা, মানে 5,000 টাকা একটা মিডিয়াম রেঞ্জ। এটা বাড়তে পারে, মানে তোমার যদি পড়ানোর কোয়ালিটি অনেক ভালো থাকে তাহলে এটা বেড়ে তোমার ইভেন 8 থেকে 10,000 টাকা পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, সো 10,000 টাকা পর্যন্ত টিউশন এখানে পাওয়া পসিবল। এখন আমি বলে দিলাম 10,000 টাকার টিউশন তুমি পাবে, কিন্তু তুমি দেখা গেছে তোমার পড়াইতে লজ্জা লাগতেছে বা তুমি ভালো আউটপুট দিতে পারতেছো না, সেক্ষেত্রে তো তোমার এটা ভালো হবে না। সো এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে, তোমার পড়ানোর ক্যাপাবিলিটি কেমন বা তোমার পড়ানোর এক্সপিরিয়েন্স কেমন, তুমি কেমন আউটপুট দিচ্ছ, শিক্ষার্থীরা কতটা স্যাটিসফাইড, সেটার উপর তোমার পরিস্থিতি ডিপেন্ড করতেছে, সেটার উপর তোমার টিউশন ডিপেন্ড করতেছে। সো এক কথা যদি আমি বলতে চাই, তুমি যদি পড়াইতে পারো আর যদি পড়াইতে চাও, তাহলে তুমি জাস্টে আসার 2 থেকে 3 মাসের মধ্যেই তুমি টিউশন পেয়ে যাবে, আর টিউশন করেই তুমি চলতে পারবে। আমি যদি বলি যে এখানে খরচ কেমন, তুমি যদি মেসে থাকো, হলের কথা আমি বাদ দিলাম, হলে তো থাকার কোনো খরচ নেই। যদি আমি মেসের কথা বলি, মেসে হচ্ছে সিট ভাড়া তোমার ওভারঅল বলতে পারো যে 1200 থেকে 1300 টাকা, মানে একটা সিটে 1200 থেকে 1300 টাকা তোমার সিট ভাড়া। এবার তোমার খাওয়া খরচ ধরো আরও 3,000 টাকা, আর হাত খরচ এদিক ওদিক নেট টেট এদিক ওদিক বোয়া টোয়া বিল দিয়ে তুমি ধরে রাখো থাকা খাওয়া দিয়ে তোমার 4,500 থেকে 5,000 টাকার মতো লাগতেছে। সো তোমার মান্থলি থাকা খাওয়া, যদি হলে না থেকে যদি বাইরে থাকো, মান্থলি 4,500 থেকে 5,000 টাকার মতো তোমার লাগবে। এবার তুমি যদি 2টা টিউশন করতে পারো, 2টা টিউশনে তুমি অ্যাটলিস্ট যদি সর্বনিম্ন কমও পাও, তাও তুমি 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত পাবা। সো 2টা টিউশন করলে তুমি অনেক ভালোভাবেই চলতে পারবা। সো যশোরের টিউশন করে চলা পসিবল। সো এরকম হবে না যে তুমি টিউশন করে চলতে পারতেছো না। তারপরে যদি আরেকটা প্রশ্ন বলি, জাস্টে র্যাগ আছে কিনা, জাস্টে কোনো র্যাগ নাই, একটা সম্পূর্ণ মানে র্যাগিং মুক্ত ক্যাম্পাস। তোমার সিনিয়ররা যথেষ্ট হেল্পফুল, তুমি কোনো র্যাগিংয়ের শিকার হবে না। তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। জিএসটির জন্য, ম্যাথের জন্য আমরা অলরেডি সাজেশনমূলক একটা ক্লাস আপলোড দিছি, তোমরা ওই ক্লাসটা দেখতে পারো। আর কাট মার্কস কেমন হতে পারে এটা নিয়েও একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, এটাও তোমরা দেখে আসতে পারো। আর পরবর্তী পার্টটা দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।